সুপ্রিয় দাখিল 2027 বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, এই বইটাকে বলা হয় বাংলা দ্বিতীয় পত্র। অর্থাৎ এই বইয়ের 100%, ঠিক আছে, 100% কমন উপযোগী তোমাদের জন্য অনুচ্ছেদ নিয়ে এসেছি, যেখানে তোমাদের পরীক্ষাতে 1 নং প্রশ্নে তোমাদের পরীক্ষাতে এই অনুচ্ছেদ আসে। তো এই অনুচ্ছেদে কিন্তু তোমরা পরীক্ষাতে 1 নং প্রশ্নের জন্য তোমরা পরীক্ষাতে কিন্তু 10 নাম্বার পাবা, 10, ঠিক আছে। অর্থাৎ তোমাদের বাংলা দ্বিতীয় পত্র যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাতে 1 নং প্রশ্নে থাকবে হচ্ছে অনুচ্ছেদ। তো মাত্র এখানে আমরা 8টা অনুচ্ছেদ নিয়ে এসেছি। আমি আশাবাদী 100% শিওর দিয়ে বলতে পারি, এই 8টা অনুচ্ছেদ যে স্টুডেন্ট ভালো করে পড়বে, ইনশাল্লাহ অবশ্যই সে পরীক্ষাতে কমন পাবে। তো আমরা মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আরেকটা কথা তোমাদের সাথে বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেল ইতিমধ্যে একটি সাজেশন তৈরি করেছে। যারা তোমরা আমাদের এই সাজেশনটি নিতে চাচ্ছ, একদম সর্বাধিক কমন উপযোগী সকল সাবজেক্টের, একদম আমরা নিজেরা হাতে লিখে তৈরি করেছি। যারা তোমরা নিতে চাচ্ছ, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শুভেচ্ছা মূল্য মাত্র 210 টাকা নিচ্ছি। তো দেখো, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। এখন কথা হচ্ছে, আমাদের যে এখানে টোটাল দেখতে পারতেছ যে আমরা 8টি অনুচ্ছেদ দিয়েছি। দেখো, তো এই 8টি অনুচ্ছেদ যদি কোনো স্টুডেন্ট ভালো করে পড়ে, আমি আশাবাদী ইনশাল্লাহ এই 8টি অনুচ্ছেদ থেকে থাকবে। যেমন 1 নম্বরে দিয়েছে হচ্ছে দেশপ্রেম, 2 নম্বরে দিয়েছে স্বাধীনতা দিবস, 3 নম্বরে দিয়েছি শীতের সকাল, 4 নম্বরে দিয়েছি বৃক্ষরোপণ অভিযান, 5 নম্বরে দিয়েছি শিষ্টাচার, 6 নম্বরে দিয়েছি বর্ষণমুখর সন্ধ্যা, ঠিক আছে। তারপরে দিয়েছি 7 নম্বরে নারী শিক্ষা, 8 নম্বরে দিয়েছি বইমেলা। অর্থাৎ এগুলো পড়লে ইনশাল্লাহ 100% কমন পাচ্ছ। তো এগুলো থেকে আমার কাছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে স্বাধীনতা দিবস, এটা আমি 5 স্টার দিচ্ছি, ঠিক আছে। অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এটা খুব ভালো করে শেখার চেষ্টা করবা। আর একটা কথা হচ্ছে, আমি তোমাদেরকে বলে দিব যে কিভাবে লিখতে হবে পরীক্ষাতে, এটা আমি এইগুলোর পরের দিকে আমি বলতেছি, আগে এটা ভালো করে বোঝার চেষ্টা করবা। অর্থাৎ তোমরা এই স্বাধীনতা দিবসটা আসার সম্ভাবনা অনেক বেশি, তো এটা আমি 1, 2, 3, 4, 5 স্টার দিয়েছি। তারপরে দেখো যে দেখতে পারতেছো এখানে নারী শিক্ষা, এটাও আমি তোমাদের জন্য দিচ্ছি হচ্ছে 3 স্টার, খুব ভালো করে শিখবা। এবং দেখো দেশপ্রেম, এটাও দিচ্ছি হচ্ছে 2 স্টার। বৃক্ষরোপণ অভিযান, এটা দিচ্ছি হচ্ছে আমি 4 স্টার, ঠিক আছে। এগুলো ভালো করে শিখবা। শিষ্টাচারও দিচ্ছি হচ্ছে 3 স্টার, ঠিক আছে। অর্থাৎ আমি যেগুলো দিয়েছি এগুলো একদম কি বুঝতে পারতেছ। এটা দিয়েছি স্বাধীনতা দিবস দিয়েছি হচ্ছে 5 স্টার, বৃক্ষরোপণ অভিযান দিয়েছি 4 স্টার, তারপরে দেখতে পারতেছ নারী শিক্ষা দিয়েছি 3 স্টার, দেশপ্রেম দিয়েছি 2 স্টার, শীতের সকাল দিচ্ছে হচ্ছে 1 স্টার, এবং বইমেলাও দিচ্ছি হচ্ছে 1 স্টার। মূল কথা হচ্ছে, তুমি যদি পরীক্ষাতে একদম কমন পেতে চাও, একদম নির্দ্বিধায়, যাতে তোমার কোনো টেনশন না থাকে পরীক্ষায় যাওয়ার পরে, তুমি অবশ্যই এইগুলো যদি দেখে যাও, এই 8টা দিয়েছি, 8টা যদি দেখে যাও, আমি 100% গ্যারেন্টি দিলাম 8টা থেকে তোমরা কিন্তু একটা পরীক্ষাতে কমন পাবা। মানে 10টা নাম্বার তোমার পরীক্ষাতে কিন্তু কমন, এগুলো পড়লে আর কিছু পড়তে হবে না, এগুলোর বাইরে থেকে ইনশাল্লাহ থাকবে না। এটা আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি। এখন কথা হচ্ছে কিভাবে লিখতে হবে। অনেক স্টুডেন্ট বলতে পারো যে যদি কখনো কমন না পড়ে, আসলে একটা বাস্তব কথা হচ্ছে যে অনুচ্ছেদ আসলে কমন পড়া লাগে না। অনুচ্ছেদ হচ্ছে এমন একটা বিষয়, যদি তুমি শুধু ধারণাটা রাখতে পারো, সেক্ষেত্রে লেখা যায়। কেন লেখা যায়, আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ, তোমাদের যে এই বাংলা বইটা আছে, এই বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি দাখিল 9ম-10ম শ্রেণী, এই বইটাতে একটু যাওয়ার পরে তোমরা দেখতে পারবা যে অনুচ্ছেদে যে অংশটা আছে, তোমাদেরকে যদি একটু দেখাই, এই দেখো লেখা আছে অনুচ্ছেদ, ঠিক আছে। অনুচ্ছেদ লেখার কিছু নিয়ম কিন্তু এখানে আছে। এই নিয়মগুলো কি তোমরা আসলে এখন পর্যন্ত পড়েছো কি না আমি জানি না, তবে আমি একটু নিয়মগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা হয়তো এটা কখনোই পড়ো না যে অনুচ্ছেদ লেখার নিয়মগুলো কি। তো দেখো, অনুচ্ছেদ লিখতে গেলে তোমাদের কি কি মাথায় রাখতে হবে। 1 নম্বরে দেখো ক নাম্বার দেওয়া আছে যে অনুচ্ছেদ সবসময় একটি ভাব বা একটি বিষয় থাকে। খ নম্বরে দেওয়া আছে একটি অনুচ্ছেদের মধ্যে একাধিক ভাব বা বিষয়ের অবতারণা করা ঠিক নয়, ঠিক আছে। এটা বলতে কি, মানে অন্য কিছু আনা এটাতে কোনো প্রকার প্রয়োজন নাই, যে বিষয়ে তুমি লিখতেছো সেই বিষয় লিখলেই যথেষ্ট। গ নাম্বার, একটি বাক্য দিয়ে একটি অনুচ্ছেদ হয়, তবে 10 থেকে 15 বাক্যের অনুচ্ছেদেই আদর্শ অনুচ্ছেদ। অর্থাৎ দেখো, একটি বাক্য দিয়েও একটি অনুচ্ছেদ হয়, মানে কি একটি বাক্য দিয়েও একটি অনুচ্ছেদ লেখা যায়, তবে
তোমাকে যদি ভাইয়া পরীক্ষায় 10টা নাম্বার পেতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই যেটা আসল নিয়ম সেটা হচ্ছে 10 থেকে 15 বাক্যের একটি অনুচ্ছেদ লিখতে হবে। তো আমি সম্পূর্ণ বুঝাচ্ছি যে অনুচ্ছেদ লেখার জন্য কিভাবে নাম্বারটা তোমাকে পেতে হবে, সবটাই বুঝাচ্ছি। আগে তোমার বইয়েরটা আমি বুঝাচ্ছি। ঘ নাম্বার দেখো, অনেক সময় যৌক্তিক কারণে অনুচ্ছেদ দীর্ঘতর হতে পারে, সেক্ষেত্রে ভাব বা বিষয়ের, ঠিক আছে, সূক্ষ্মতর বিবেচনায় নিয়ে একটি অনুচ্ছেদকে একাধিক অনুচ্ছেদে বিভক্ত করা যায়। তারপরে দেখো, অনুচ্ছেদের প্রথম বাক্যে মূল ভাব বা বিষয় উল্লেখ করা হয়, ঠিক আছে, অর্থাৎ অনুচ্ছেদের প্রথম বাক্যে মূল ভাব বা বিষয় উল্লেখ করা হয়, ঠিক আছে। যেমন দেখো 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঠিক আছে, তো এটা এখানে বলা হয়েছে, যেমন লেখা আছে। আবার দেখো, বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখ মাসের প্রথম দিন দেশের শহর ও গ্রামের বিভিন্ন স্থানে বৈশাখী মেলা বসে। এখানে আছে বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত বহু বিদ্যাচর্চার প্রতিষ্ঠানকে বলা হয় বা বলে বিশ্ববিদ্যালয়। আমরা এই লাইনের কিন্তু একটা উদাহরণ তোমাদেরকে মাত্রই দিলাম যে অনুচ্ছেদের প্রথম বাক্যে মূল ভাব বা বিষয়ের উল্লেখ করা হয়, অর্থাৎ মূল ভাবটা কিন্তু প্রথম বাক্যে বলতে হবে, এটা মাথায় রাখতে হবে। তারপরে দেখো 6 নাম্বার, অনুচ্ছেদের পরের বাক্যগুলোতে প্রথম বাক্যে উল্লিখিত ভাব বা বিষয়ের বিস্তার ঘটানো হয়ে থাকে, অর্থাৎ প্রথম বাক্যে তুমি যে কথাটা বলবা সেটা তুমি বিস্তার ঘটাবা আর কি। 6 নাম্বার, অনুচ্ছেদের শেষ বাক্যে থাকে ভাব বা বিষয়ের সমাপ্তির ইঙ্গিত, ঠিক আছে, অর্থাৎ আমি যে বিষয়টা বললাম এখানে তোমাদের বই থেকে দেখো, তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র বইয়ের অনুচ্ছেদ লেখার নিয়মগুলো এখানে দেওয়া আছে। তো এটা বইয়ের ভাষায় আমি তোমাদেরকে বলেছি, এখন আমি তোমাদেরকে আমার ভাষায় বলবো, আমার ভাষায় তোমাদেরকে একদম বুঝাবো। মনে করো যে দেখো এখানে দেশপ্রেম এসেছে, এই দেশপ্রেম কিন্তু তোমাদের যে এই বইটা আছে, এই তোমাদের সরকার থেকে যে বইটা দিয়েছে এই বইয়ে কিন্তু এটা নাই দেশপ্রেম, ঠিক আছে, দেখো দেশপ্রেম কিন্তু এখানে নাই, তবে এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তবে তুমি কিভাবে লিখবা, লিখার আমি একটা বুদ্ধি তোমাদেরকে বলতেছি। মনে করো যে এই যে স্বাধীনতা দিবস, এটা কিন্তু এবারে পরীক্ষার জন্য আমি একদম 4 স্টার 3 স্টার দিয়ে 5 স্টার দিয়েছি, একটু আগে তোমরা দেখেছো, অত্যন্ত ইম্পর্টেন্ট। তো 5 স্টার দিয়েছি বিদায় যে এটাই পরীক্ষাতে থাকবে সেটা আসলে বলা যায় না। কথা হচ্ছে আমি যে 8টা দিয়েছি 8টায় তোমাকে ভালো করে পড়তে হবে, তবে এই 8টার মধ্যে সম্ভাবনা বেশি এইটা আসার। তো এখন কথা হচ্ছে এই যে স্বাধীনতা দিবস, আমরা কি জানি, আমরা কিন্তু স্বাধীনতা দিবস বলেছি, কিভাবে লিখতে হবে পরীক্ষাতে। দেখো স্বাধীনতা দিবস সম্পর্কে আমরা কি জানি, আমরা এতটুকু তো জানি যে 1971 সালে এই আমাদের বাংলাদেশে ঠিক আছে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটাকে আমরা এই যুদ্ধটা যে হয়েছিল 26শে মার্চ, অর্থাৎ মার্চ মাসের 26 তারিখ যুদ্ধটা শুরু হয়েছিল, এটাকে নিয়ে কিন্তু স্বাধীনতা দিবস, অর্থাৎ 26শে মার্চকে স্বাধীনতা দিবস বলা হয়, 26 মার্চ, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে তোমরা কি এই স্বাধীনতা দিবস সম্পর্কে জানো না? অবশ্যই জানো, এখন তোমরা ক্লাস 10-এ পড়ো, তোমরা এই বিষয়ে অবশ্যই তোমাদের ধারণা রয়েছে। তো আমি কি বলবো, অনুচ্ছেদ লেখার ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে তোমাদেরকে যেই বিষয়টাতে বলা হবে লেখার জন্য সেই বিষয়টা প্রথমে তুমি ফুটিয়ে তুলবা প্রথম লাইনে, আর মাথায় রাখবা তোমাকে সুন্দর করে নাম্বার পাওয়ার জন্য কমপক্ষে 15টা লাইন তুমি লেখার চেষ্টা 15টা বাক্য লেখার চেষ্টা করবা, লাইন না, বাক্য কাকে বলে। যেমন 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, একটা বাক্য হয়েছে। তো দেখতে পারতেছো যে স্বাধীনতা দিবসটা কিভাবে লেখা আছে, তো এভাবে আর কি পড়বা। তো মনে করো আমি তোমাদেরকে এখন আর বই থেকে বোঝাবো না, সরাসরি এখান থেকে বোঝাচ্ছি। দেখো এই যে এখানে দেশপ্রেম, তুমি একদম সহজ হিসাব বলতেছি, তোমরা অবশ্যই শিখবা, যেহেতু আমি সাজেশনটা দিয়েছি এভাবে। তো তোমরা কিভাবে শিখবা দেশপ্রেম, তুমি দেশকে নিয়ে তোমার অনুভূতি প্রকাশ করবা, ঠিক আছে, একবার তুমি পড়বা তাহলে তুমি পারবা। স্বাধীনতা দিবস আমরা সবাই জানি 26 মার্চ, অর্থাৎ 26শে মার্চ স্বাধীনতা দিবস বলা হয়, 1971 সালে হয়েছিল, ঠিক আছে। এটা পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদের বাংলাদেশের মুক্তি সেনারা যুদ্ধ করেছিল। এই বিষয়ে তুমি বিস্তারিত লিখবা, এখানে কোনো প্যারা লিখতে হবে না, শুধু লিখলেই হচ্ছে। আমরা তো দেখেছি এখানে কোনো প্যারা নাই, কিন্তু দেখো সরাসরি লেখা, এখানে কোনো প্রকার প্যারা ব্যবহার করা হয়েছে না, যে কারণে তুমি খুব সহজভাবে কিন্তু এটা পরীক্ষাতে আনসার করতে পারবা। দেখো তো মোবাইল ফোন সম্পর্কে, মনে করো যে কম্পিউটার সম্পর্কে আসছে বা জাতীয় পতাকা সম্পর্কে আসছে, তো এখানে কোনো প্যারা আছে, তুমি তোমার মতো জাতীয় পতাকা সম্পর্কে লিখবা, ঠিক আছে। কিন্তু লিখতে গেলে অবশ্যই তোমাকে ধারণা রাখতে হবে, ধারণা না রাখলে অবশ্যই লিখতে পারবা না। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, এগুলো আর নিয়ে কথা বলার কিছু নাই, ঠিক আছে। যেমন নারী শিক্ষা এটা জানতে হবে, বইমেলা, ঠিক আছে। অর্থাৎ এই বিষয়টি সম্পর্কে শুধু তুমি ধারণা রাখবা, মুখস্থ করতে হবে না। আমি আবারও বলতেছি অনুচ্ছেদ মুখস্থ করার কিছু না,
শুধু ধারণা রাখবা, তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে আনসার করতে পারবা। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। যারা আমাদের চ্যানেলে নতুন ছিল অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে এভাবে অবশ্যই তোমাদের জন্য সাজেশন প্লাস ম্যারাথন ক্লাস নেওয়া হবে, লাইভ ক্লাস নেওয়া হবে, ঠিক আছে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা যারা আমাদের সাজেশনটি এখনো সংগ্রহ করোনি, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।